মাংস খেতে খেতে মুখের স্বাদ একদম নষ্ট হয়ে গেছে। এখন মনে হচ্ছে একটু ভিন্ন ধরনের কিছু রান্না করলে সকলেরই হয়তোবা খেতে ভালো লাগবে। তো চলুন ভিডিও স্টার্ট করি। আজকে রান্না করছি লইট্টা শুটকির ভুনাও বলতে পারেন বা চচ্চড়িও বলতে পারেন। কারণ আমি একটু আলু দিয়ে রান্না করছি। তো প্রথমে আমি লইট্টা শুটকিটা ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেকে আছে একদম গরম পানি করে সেখানে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে পরিষ্কার করে নেয়। কিন্তু আমাদের বাসায় একটু আগে টেলে নিয়ে তারপরে গরম পানি দিয়ে পরিষ্কার করা হয়। তো আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে একটু সাদা তেল দিয়ে আমি ধোয়া লইট্টা শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা একটু ভালো করে ভেজে নেব। অনেকে আছে ধোয়ার পরে সেটা দিয়ে একবারে রান্না করে। আমি আজকে একটু এভাবে রান্না করার চেষ্টা করলাম। আমার কাছে মনে হলো যে একটু আগে তেল দিয়ে ভেজে নেই। তো আমার ভাজা শেষ। তারপর আমি কড়াইতে আবারও সাদা তেল দিলাম। তারপরে এখানে ২টা সাদা এলাচ, দারচিনি আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। এখন আমি এখানে ৩টা বড় সাইজের পেঁয়াজ, ৫-৬টা কাঁচামরিচ, বড় বড় ২টা রসুন কুচি করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলুও ঝুরি করে নিয়েছি। এখন আমি এই সব উপকরণগুলো একসাথে একটু ভালো করে ভেজে নেব। আমি আলুটা চাইলে পরেও দিতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে যদি আমি একটু আগে থেকেই পেঁয়াজের সঙ্গে ভেজে নেই তাহলে আলুটা একটু ভাঙা ভাঙা হবে। আমি চাচ্ছিলাম তরকারিটা একটু মাখা মাখা হোক। এটা নিজস্ব প্রেফারেন্স, কেউ একদম ভাজির মতো খেতে চাইলে সেইভাবেও আপনারা করে নিতে পারেন। আমি একটু চাচ্ছিলাম একটু নরম নরম হবে, একটু মাখা মাখা হবে। আমি চাইলে এটা আলু ছাড়া শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ, রসুন, মশলা দিয়ে আমি শুধুই ভুনা করতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু আলু দিয়ে করলে এই সময়টা খেতে ভালো লাগবে। তো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, গুঁড়া মরিচ দিয়ে নিলাম। আমি আদা রসুন পেস্টও দেব। আদা রসুন বলতে রসুন তো আমি আগেই বড় সাইজের ২টা দিয়েছি। আমি এখানে অল্প একটু পরিমাণ রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। আবারও আদা আর রসুন বাটাই দিয়ে দিলাম আর একটু জিরা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আদাটাকে একদম স্কিপও করতে পারেন, কোনো প্রবলেম নেই তাতে। তারপর আমি একটু পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখানে কিন্তু কাঁচামরিচ প্লাস মরিচের গুঁড়ি ২টাই কিন্তু ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন ২টাই ব্যবহার করতে। কাঁচামরিচের ফ্লেভারটা শুটকি মাছে আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ, যার কারণে আমি ২টাই ইউজ করি। তো আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা উঠানোর পরে ভালো করে একটু নেড়ে দেব যাতে নিচে একদম লেগে না যায়। যদিও আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়েছে, তেলও বের হয়ে এসেছে, মশলাটা আমার কষানো হয়েছে। এখন আমি শুটকি মাছটা দিয়ে দেব। শুটকি মাছটা ভালো করে ধুয়ে ভেজে নেওয়া এখন আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটার সঙ্গে শুটকি মাছটা আমি ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব, বাকিটা যতটুকু সেদ্ধ হতে প্রয়োজন পড়ে। আলু পেঁয়াজ তো অলরেডি কুক হয়ে গেছে। এখন শুধু শুটকি মাছ একটু নরম হওয়ার জন্য যেই পরিমাণ পানি দিতে হবে আমি ঠিক অতটুকুই দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এখন নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নেব। তো আপনারা এভাবে ভুনা করেন কি না লইট্টা মাছ অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবসময় পাশে থাকবেন এইভাবে। আর একবার হলেও এভাবে কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।